আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বান্ধবীর বাসায় গেছিলাম, সে বান্ধবী পিঠা বানিয়ে খাওয়ালো। ভাবলাম একটু ভিডিও করি, বান্ধবীকে বললাম, সে ভিডিও আবার শেয়ার করলাম আপনাদের মাঝে। এখানে আদা, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ একসাথে বেটে নিয়েছে, সে পাটাতে বাটা হয়েছে। এখানে এক চামচ করে সবগুলো যেন হয় এভাবে মশলা দিয়েছে। এটা এমন একটা পিঠা, সত্যি অনেক ভালো লাগে খেতে পিঠাটা। অল্প পরিমাণ হলুদ দিয়েছে, হাফ চামচের কম। আর জিরা বাটা এখানে দিয়ে দিয়েছে একটু, 1 চামচ মতো। আর লবণটা অবশ্যই টেস্ট করে দেখবেন, তবে ডিম দেওয়ার আগে। এই পিঠাটা আসলে অনেক মজা হয়েছে খেতে। ভাবলাম যদি মজা হয় তাহলে ভিডিও শেয়ার করব, কিন্তু মজা হয়েছে তাই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম। মানে চাউলের গুঁড়ো দিয়েছে প্রায় 2 কাপ মতো। এটা মাপ করা হয়নি পরিমাপ, তারপরও একটা আইডিয়া করতেছি। তারপর মশলাগুলোর সাথে আটাটা মিক্স করে নিতে হবে ভালোভাবে। এটা আটাটাই মানে ডোটা মানে হবে না, শক্ত হবে না, পাতলা করে তৈরি করতে হবে। আর এখানে পানি দিয়ে এখনই টেস্ট করে নিতে হবে পর্যায়ে লবণটা কেমন হয়েছে। তারপর শেষ দিকে ডিম দিতে হবে। পিঠাটা সত্যি এত মজা খেতে, এতই যারা তেলে ভাজা বা ভাজা পিঠা এরকম পছন্দ করেন, বা ছোটো বাচ্চারা, আমার ছোটো বাচ্চা পিঠা খায় না, কিন্তু এই পিঠাটা ওর আন্টি যখনই বানাই তখনই পিঠাটা খুব মজা করে খাই। সেজন্য আমরা গেলেই এই পিঠাটা অবশ্যই বানাই। আর এই বান্ধবীর একটা ছাদ আছে, ছাদ বাগান আছে, অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। বাগানটা ফুলের গাছ, এমনি গাছ, সেগুলো আপনাদেরকে দেখাবো। অনেক সুন্দর ওর বাসাটা। এখানে 2টা ডিম দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এখানে খড়ির চুলায় বানিয়েছে, তার জন্য মনে হয় একটু বেশি স্বাদ নাকি জানি না। আর পিঠাটা একটু ভাজতে হবে, তবে ডুবো তেলে নয়, হালকা তেলেই। আর গ্যাসে যদি করা হয় তাহলে ননস্টিকের প্যানে অল্প তেল ব্রাশ করে দিলেই পিঠাটা করা যাবে। কড়াইটা খুব গরম হয়ে গেছিলো, ওই জন্য নিচে নামিয়ে নিয়েছে। বেশি গরম তাপে আবার পিঠাটা ভালো হয় না, হালকা তাপে বানাতে হয় পিঠাটা। আর অল্প একটু তেল দিয়ে দিল, এই তেল দিয়েই ভাজবে। এত সুন্দর হয় এই পিঠাটা, সত্যি আমি খেয়ে খুব মানে আমাদের সবার খুব পছন্দ হয়েছে। ওই জন্য আপনারাও যদি এভাবে বাসায় চটপট বাচ্চাদের নাস্তা সকালের বা টিফিন দিতে চান, কি বিকালে নাস্তা হিসেবে এই পিঠা বানাতে পারেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।